প্রকাশকে খুঁজতে তোমাদের এত সময় লাগছে কেন? ও যেন বাঁচতে না পারে, ফসল কাটার জন্য কেউ যেন বেঁচে না থাকে। পুরুষ, মহিলা, এমনকি বাচ্চাদেরও ওখান থেকে তাড়িয়ে দাও। প্রকাশ যেখানেই থাকুক না কেন ওকে খুঁজে বের করে শেষ করে দাও। নমস্কার স্যার। সারাদিন পাগল করে রেখে দিয়েছে। স্যার এই সবাই ভেতরে এসো। যে প্রকাশকে সাহায্য করেছে তাকে আমার সামনে দেখতে চাই। ওকে, স্যার। যাও গিয়ে খুঁজে নিয়ে এসো। কেউ যেন না বাঁচে। গ্রামের লোকেরা রাস্তা আটকে দিয়েছে, আরো ফোর্স পাঠান আমাদের সাহায্যের জন্য। যেই তোমাদের সামনে আসবে তাকে মেরে ফেলো। কালেক্টরের অর্ডার নেই স্যার। কালেক্টরের অর্ডারের জন্য বসে থাকো না, শুট করো, আমি সব সামলে নেব। সব চেকপোস্টকে অ্যালার্ট করে দাও, কেউ যেন পালাতে না পারে এখান থেকে। ওকে স্যার। কোথায় আছে প্রকাশ? আমি জানি না। প্রকাশ তো বলে দে। চল। তুই কি মরতে চাস? প্রকাশ ধন্যবাদ। বল প্রকাশ কোথায়? আমি জানি না। বল তাড়াতাড়ি বল। এই আরে এখানে দেখো। নিয়ে ব্যাগটা তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাবধানে সাবধানে রাখ। ওনাকে নিয়ে এসো, ওনাকে নিয়ে এসো। আসুন 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 আসুন। বল প্রকাশ কোথায়? আমি জানি না। এই গ্রামে মৃতের সংখ্যা 11 হতে চললো। কৃষাণ সংঘের ভেতরে ঢুকে রামু কৃষি সংঘের কাগজ চুরি করার চেষ্টা করছিল। পুলিশ আটকাতে যায়, কিন্তু রামু কথা শোনে না, উল্টে পুলিশের উপরই হামলা চালায়। তাই বাধ্য হয়ে ইন্সপেক্টর ইন্দ্রদীপ রামুকে গুলি করে। স্যার 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 ছেড়ে দিন স্যার। কি বললে? ছেড়ে দেবো? স্যার ফোন স্যার। কিরে, ফোনটা সুইচ অফ কেন করে রেখেছিস? সামনে ইলেকশন, হোম মিনিস্টার আমাকে খুব প্রেসার দিচ্ছে। কাল এসে আমার সাথে দেখা কর। আজ রাতেই ওকে আমি মেরে ফেলবো। কোথায় আছে ও? এদিকে দেখ। আরে ভাই, কি হলো? সবগুলি শেষ হয়ে গেছে? সবে তো কলির সন্ধে। কিন্তু কোনো চিন্তা করিস না, এখন আমি তোর স্টাইলেই তোর সঙ্গে কথা বলবো। সবার সামনে তোকে মনে করিয়ে দিতে চাই, একটা গ্রামের বুড়ো মানুষ একজন সৎ পুলিশ অফিসার ইন্দ্রজিৎকে গুলি করেছে। একের পর এক গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। নারকেল বেড়িয়ায় মৃতের সংখ্যা এখন বেড়ে দাঁড়ালো 12। পুলিশ হাই অ্যালার্ট জারি করেছে, আর ওই খুনিকে খুঁজতে চারিদিকে তল্লাশি চলছে। এরকম মহান পুলিশ অফিসারকে আমি শতকোটি প্রণাম জানাই। মিস্টার মজুমদার, ইয়েস স্যার। ইন্দ্রজিতের বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ওকে স্যার। মিডিয়া আসার আগে সবার বডি সরিয়ে দাও। ওকে স্যার। মিডিয়া যাতে ঘুণাক্ষরেও কিছু না জানতে পারে। ওকে স্যার। এটা আমাদের বাচ্চাদের ভবিষ্যতের ব্যাপার। ওরা আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, ওদের আমরা এমনিই ছেড়ে দেব? নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। শ্রী গণেশায় নমো নমঃ। শ্রী পঞ্চদেবায় নমো নমঃ। শ্রী ভূমি মাতায় নমো নমঃ। শ্রী কুলদেবী নমো নমঃ।
শ্রী বিশ্বকর্মায় নমো নমঃ শ্রী শুভলাভায় নমো নমঃ বাসুদেবতায় নমো নমঃ। এখানে আমি ফ্যাক্টরি তৈরি করতে চলেছি। ফসলে হাত লাগালে খুব খারাপ হয়ে যাবে। এটা আমার জমি, অন্য কেউ ফসল কাটতে পারবে না। এই, জমি তোমার হতে পারে কিন্তু ফসল তো আমাদের। এখানেই কেটে ফেলে দেবো। ঢুকে গুলি লেগেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। একজন চাষিকে তুমি গুলি মারলে, এবার দেখো তোমার সাথে কি কি হয়। ফসল না কেটে কি দাম এভাবে ঠিক করা যায়? এতদিন তোকে ভালো নেতা ভাবতাম, কিন্তু তুই একটা শয়তান বেরোলি। আজ সবার সামনে বলছি, আমাদের আসল নেতা প্রকাশ। কোন জমির কথা বলছো? তুমি এই জমির যেই সময়কার দলিলপত্র দেখাচ্ছ, সেই সময় এখানকার জঙ্গলে বাঘ সিংহ ভাল্লুক ঘুরে বেড়াতো। এই জমিকে চাষের যোগ্য করে তুলেছে আমাদের পূর্বপুরুষেরা। ঠিক বলেছে। যদি তোমরা গায়ের জোর দেখিয়ে জমি দখল করতে চাও না, তাহলে সব কটাকে শেষ করে দেব। তোমাদের নেতাকেও মেরে ফেলবো। পরিস্থিতি কি করে সামলাতে হয় সেটা শুধু ভারত নয়, গোটা পৃথিবী দেখবে। আর আজকের পর গোটা পৃথিবীর কাছে আমি রোল মডেল হয়ে উঠব। তুমি সাধারণ মানুষকে মারবে, তার আগে আমায় মারো। আমাদের নেতার গায়ে যদি হাত তুলেছে তোমাদের শেষ করে দেব। তোমার কাছে পলিটিক্যাল পাওয়ার আছে বলে যা খুশি তাই করবে? এই ক্ষেত পুকুর এইসব আমাদের পূর্বপুরুষেরা বানিয়েছে, একেই বলে আসল ইনফ্রাস্ট্রাকচার। তুমি সেটাও ছিনিয়ে নিতে চাও? আমরাই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্স দিই, আর তুমি সেই টাকা নিজের জন্য আর নিজের ব্যবসার জন্য কাজে লাগাও। যদি তুমি মারো তাহলে আমরাও পাল্টা মারবো। এটা ভায়োলেন্স নয়, একটা অপারেশন। আর তারপর তোমার যে অবস্থা হবে সেটা গোটা পৃথিবীর জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সবার জন্য এটা একটা উপহার হবে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবার চালাগুলি। এগুলো কি হচ্ছে? কি হচ্ছে নাকি? এসব কি হচ্ছে প্রকাশ? একত্র ক্ষেতের জমি হলো আমাদের সমিতি, আর সমিতি হলো সাধারণ মানুষের। আমার কাছে দার্জিলিং টি এস্টেট ইউনিয়নের পক্ষ থেকে আমন্ত্রণ এসেছে, তাই আমায় যেতে হবে। আমার কথাটা শোনো, তোমাদের নিজেদের মধ্যে থেকেই কাউকে নেতা বানাও। এটা কি করে সম্ভব? আমাদের নেতা তো তুমি। পরিশ্রমী একমাত্র মূলধন, আর সেটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় ক্যাপিটাল। এমন একজন মানুষ যে নিজের সবকিছু উজাড় করে দিয়ে তাদের জন্য লড়তে চায়, যারা পরিশ্রম করে দুনিয়াটাকে বদলাতে চায়, সেই হবে তোমাদের নেতা। এই ফসলই আমাদের জয়, সেই জন্যই আমরা এত পরিশ্রম করেছি। ফসল কাটো আর উৎসব পালন করো। তাড়াতাড়ি গিয়ে নিজেদের কাজে লেগে পড়ো। মিস্টার বীরেন্দ্রনাথ, আপনার সুগার লেভেল বেড়ে গেছে। 30 ইউনিট ইনসুলিন নিয়ে নিন। 2টো রুটি, 1 বাটি ডাল, 2টো ডিম, 1 কাপ দুধ খেয়ে নিন। তাতে আপনার সুগার লেভেল ব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ, ও সময় মতো খেয়ে নেবে। চলো এবার আমি আসি, সবাই মিলেমিশে থেকো। বাই প্রকাশ।